এখানে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা কিন্তু প্রত্যেকেরই আমাদের হয়তো অনেক সুযোগ ছিল বিভিন্ন জায়গায় চাকরি করার, বিভিন্ন জায়গায় আমরা অনেক কিছু ছেড়ে যার যেখানে সুবিধা হয়েছে আমরা সেসব জায়গায় আমরা একটা পরীক্ষার মাধ্যমে একটা সিস্টেমের মাধ্যমে এসে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে জয়েন করেছি। এখন জয়েন করার পরে আমাদের 4 মাস, কারো 5 মাস, কারো অনেক দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরেও আমরা কোনো বেতন পাচ্ছি না। তো আসলে যেটা হয়েছে যে দেখেন, আপনারা এখানে যারা সাংবাদিক বৃন্দ আছেন বা আপনারা বাংলাদেশের যে পর্যায়ে আছেন না কেন, আপনারা দেখুন যে আপনারা একটা পরীক্ষার মাধ্যমে কোনো একটা জায়গায় জয়েন করবেন, এরপরে আপনাদের কোনো বেতন বা কোনো কিছু আপনারা পাবেন না। এটা কি আপনারা আপনাদের নিজেদের ক্ষেত্রে মানতে পারবেন? এখানে দেখুন অনেকজন শিক্ষক আছে, আমরা যারা নারী শিক্ষক এবং যারা পুরুষ শিক্ষক আছে, এনারা অনেকেই আছে এমন যে নিজেদের নিজ জেলা থেকে অনেক দূরে দূরে তারা চাকরিতে এসেছেন, নিজ জেলা থেকে অনেক দূরে। তাহলে এই যে আমাদের দ্রব্যমূল্যের যে অবস্থা, এই পর্যায়ে এর ভিতর দিয়ে একটা জায়গায় এসে দূর দূরান্তে থেকে চাকরি করা বিনা বেতনে, এক একটা মানুষের যে তাদের যে কতটা কষ্ট হচ্ছে সেটা হয়তো সবাই বলে বোঝাতে পারছে না। আচ্ছা, আর এই যে আমাদের দেশে বা যে কোনো গণতন্ত্রের ক্ষেত্রে যে বিভিন্ন নীতি প্রণয়ন করা হয়, এই নীতিগুলো আসলে কাদের জন্য? নীতিগুলো তো জনগণের জন্য, জনগণের স্বার্থের জন্য। যে নীতিতে মানুষজন নিপীড়িত হচ্ছে, নিগৃহীত হচ্ছে এবং তারা পুরো শ্রম দিচ্ছে, এমন না যে তারা কোনো শ্রম দিচ্ছেন না। আমরা প্রত্যেকজন শিক্ষক এমন না যে, আপনারা হয়তো বলবেন যে এখন দেশে একটা অবস্থা চলছে, সবাই সবার দাবি দাওয়া নিয়ে চলে এসেছে। এটা তো আসলে কোনো অযৌক্তিক দাবি না। আপনারা কাজ করছেন, পরীক্ষার মাধ্যমে নিয়োগ পেয়েছেন, কাজ করছেন প্রত্যেকেই। বিভিন্ন আমাদের যারা পুরুষ শিক্ষকরা অনেকে আছেন যে তারা বিভিন্ন জেলায় চলে গেছেন। তো তাহলে যে এতদিন পরে ধরেন সবাই এখন জিজ্ঞেস করে কি যে আপনারা তো চাকরি পেয়েছেন, প্রত্যেকের ফ্যামিলি বা সবারই তো একটা চাহিদা আছে যে তারা ভাবছেন যে সবাই হয়তো বেতন পাচ্ছেন। এই যে আমরা না কাউকে বলতে পাচ্ছি যে এখনো আমরা এভাবে বেতনটা পাচ্ছি না, কিন্তু পরিবারের এই যে চাহিদা বা যে কোনো কিছু তো থেমে থাকছে না। তাহলে যে নীতি জনগণের জন্যই তৈরি করা হয়, এটা একটা গণতান্ত্রিক দেশে যদি এরকম নীতি যেখানে বেতন বা বকেয়া মানুষকে, আমাদের শ্রম নীতিতেও তো আছে যে কোনো মানুষকে বিনা পারিশ্রমিকে আপনারা খাটাতে পারবেন না। সেখানে একটা পরীক্ষা নিয়ে না, আমরা কোনো কমিটির মাধ্যমে না কারো সুপারিশের মাধ্যমে আমরা এসেছি, পরীক্ষা দিয়ে যারা আমরা চাকরি করার চাকরিতে জয়েন করার পরেও প্রত্যেকটা মানুষ কয়েকটা মাস ধরে বেতন না পেয়ে এভাবে যে আমরা নিজেদের প্রত্যেকজন শিক্ষক যথা টাইমে আমরা স্কুলগুলোতে উপস্থিত হয়েছি, আমাদের পরীক্ষা, আমাদের যত রকম কার্যক্রম সবকিছুতে আমরা অংশগ্রহণ করেছি এবং খাটনিতে এক ফোঁটা আমরা কেউ অবহেলা করিনি। তাহলে এই যে আমাদের প্রত্যেকজন শিক্ষকের আমাদের একটাই দাবি, যে আমরা এটাই দাবি দিচ্ছি যে যেটা আমাদের ন্যায্য পাওনা আমাদের সেটা যেন দেয়া হয়। আমাদের বেতন, আমাদের যোগদান থেকে বেতন। এবং এটা কোন ধরনের নীতি যে শিক্ষকরা জয়েন করবেন, একজন একজন করে এমপিও দেয়া হবে, তারা সেই মাস থেকে বেতন পাবেন। তাহলে কেন এই সিস্টেমটা এরকম করা হয় না যে যখন থেকে যে শিক্ষকদের এমপিও হবে তারা তখন থেকে জয়েন করবেন? তাহলে 4 মাস 5 মাস আগে থেকে শিক্ষকদেরকে জয়েন করানো হয়, আবার এমপিও দেয়া হচ্ছে আরো অনেকদিন দীর্ঘ সময় পরে। তাহলে এই কয়েকটা মাসে এই কয়েকজন শিক্ষকের যে কি অবস্থা হচ্ছে সেটা কেন দেখা হবে না? একটু জানতে চাই যে আপনারা যে নিয়োগ পেয়েছেন, আপনাদের নিয়োগটা